নমস্কার বন্ধুরা, আমি টুনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। রোজ আমার ভিডিও তোমরা দেখতে পাও, আজকে আমি তোমাদের সামনে এসেছি। আজকে যেহেতু ভোটের দিন, খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের রান্নাটা সেরে ফেলতে হবে, আর গিয়ে তো লম্বা লাইনে দাঁড়াতে হবে ভোটের জন্য। সেই জন্য আমি ভাবলাম আজকে একটা শর্টকাট মাছের ঝোল রান্না করি, আর সেই মাছের ঝোলের রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলে এসেছি। আর এটা যেহেতু খুব কম সময় লাগে, সেই জন্য কিন্তু যারা চাকরিজীবী মহিলা আছো তাদের জন্য কিন্তু এই রান্নাটা ভীষণই ইজি। চলো তাহলে দেরি না করে রান্নাঘরে গিয়ে ঝটপট তোমরা দেখে নাও আজকের এই ঝটপটে মাছের ঝোল। আমি এই মাছের ঝোলটা কিন্তু কাতলা মাছ দিয়ে করেছি, তোমরা যে কোনো মাছ দিয়ে কিন্তু এই মাছের ঝোলটাকে করতে পারো। 5 পিসের মতো কাতলা মাছ নিয়েছি, বাড়ির লোক বলছে আরো 2 পিস নিয়ে নাও, কারণ এই মাছটা খেতে এত সুস্বাদু হয় যে যদি 1-2 পিস বেশি খাই, সেই জন্য কিন্তু আমার মনে হচ্ছে আরো 2 পিসের মতো নিতে হবে। এখন একটা মশলা তৈরি করে নেব এই মাছটার জন্য। দেখো, একটা গোটা রসুন নিয়েছি, আর 4টে শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 2 চামচের মতো গোটা জিরে, আর 2 চামচের মতো সাদা সর্ষে। এখন একটু নুনও দিয়ে দিলাম। এখন এই সব কিছুকে আমি একটু মিহি পেস্ট তৈরি করব। দেখো, মাছটা কিন্তু রেখে দিয়েছি, আর এবার পেস্টটাও তৈরি করা হয়ে গেছে। পুরো পেস্টটাকে আমি মাছের মধ্যে ঢেলে দিলাম। সাথে দিচ্ছি সামান্য পরিমাণে আর একটু নুন, আর দিচ্ছি 1/2 চামচের একটু বেশি হলুদের গুঁড়ো, আর দিচ্ছি সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে সুন্দর রং হবে। আর দিচ্ছি 3 চামচের মতো সর্ষের তেল। এখন সমস্ত কিছুকে কিন্তু আমরা মাছের সঙ্গে খুব ভালো করে মেখে রেখে দেব, আর এইভাবে মেখে আমি অন্ততপক্ষে ঘন্টাখানিক রেখে দেব। তোমাদের তো বললামই আমি ভোট দিতে যাব, সেই জন্য যতক্ষণে ভোট দিয়ে আসবো ততক্ষণে মাছটা কিন্তু বেশ সুন্দর করে ম্যারিনেট হয়ে যাবে। আর তোমরা চাইলে কিন্তু মাছটার মধ্যে দই দিতেই পারো, আমি কিন্তু এই মাছটার মধ্যে আর দই দিচ্ছি না। চলো এবার এটাকে সুন্দর করে রেখে দিই ঢাকা দিয়ে ফ্রিজে। এসে বাকি রান্নাটা করব যখন, তখন তোমাদের সামনে আবার আমি ক্যামেরাটাকে অন করব। ভোট দেওয়া হয়ে গেল, দেখো এখন আমরা চলে এসেছি বাড়িতে। এখন আমি কিন্তু রান্নাটা করব, আর যাওয়ার আগে তো তোমাদের দেখালাম এই মাছটাকে ম্যারিনেট করে রেখে গেলাম। চলো ঝটপট রান্নাটাকে এখন সেরে ফেলি। কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে কিন্তু মাছটাকে ছাড়তে হবে, না হলে মাছটা কিন্তু লেগে ধরতে পারে। দেখো, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জিরে। এখন ফোড়নটাকে খুব ভালো করে যখন গন্ধ বেরিয়ে যাবে, তখন কিন্তু আমরা একটা একটা করে মাছ তুলে এই তেলের মধ্যে দিয়ে দেবো। আমার যেহেতু ঘন্টাখানেকের উপরে টাইম লেগে গেল, সেই জন্য কিন্তু ফ্রিজের মধ্যে মাছটা রেখে গিয়েছিলাম। এখন মাছটাকে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আগেই কিন্তু মশলাগুলো দেবো না, শুধু মাছটাকে দেবো, তারপরে আস্তে আস্তে করে কিন্তু মশলাগুলো দেবো। আমি তো তোমাদের বললামই যে 5টা মাছে তো হবে না, আরও 2 মাছ নিতে হবে মনে হচ্ছে আমার বাড়ির লোকের অনুরোধে। সেই জন্য আমি আরও 2-3 টুকরো মাছ নিয়েই নিলাম। আর এই মাছটা এতই ভালো হয় যে কেউ হয়তো একটার জায়গায় 2টো খেতেই পারে। দেখতেই পাচ্ছ সমস্ত মাছগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। মশলাটা কিন্তু আমি রেখে দিয়েছি, একটু পরে দিচ্ছি। মাছটা দিয়ে 2-3 মিনিট অপেক্ষা করলাম, তারপরে কিন্তু আমি এই কষাটাও দিয়ে দিলাম। যে ম্যারিনেট করা রাখা ছিল মশলাটা, সেই মশলাটা একটু জল দিয়ে দিচ্ছি, তাতে কিন্তু মাছটা সেদ্ধ হয়ে যাবে খুব ভালো। আর মাছটাকে একটা দিক কিন্তু ভালো করে হতে দিতে হবে, তারপরে কিন্তু অপর দিকটা উল্টাতে হবে। মাঝে মাঝে এইরকম করে একটু দিও, তাতে কিন্তু মাছটা কড়ার তলা থেকে লেগে ধরবে না। কিন্তু মাছের মধ্যে অবশ্যই কিন্তু যতবারই দেবে সেটা কিন্তু গরম জল দেবে, একদমই ঠান্ডা জল দেবে না, তাহলে কিন্তু টেস্টটা একদমই পাল্টে যাবে। দেখো, আস্তে আস্তে করে মাছগুলোকে কিন্তু আমি ওলট পালট করে দিচ্ছি। এইভাবে করেই কিন্তু প্রত্যেকটা মাছকে মাঝে মাঝে উল্টে পাল্টে দিতে হবে। আর যখনই দেখবে জলটা শুকিয়ে এসছে, তখনই আবার একটুখানি গরম জল নিয়ে এর মধ্যে দিয়ে দেবে, আর সুন্দর করে কষাবে। আমি কিন্তু ম্যারিনেশনের সময় চিনি দিইনি, তাই এখন দিয়ে দিলাম। চিনিটা কিন্তু একটু দিতে হবে, কারণ এটা টেস্টের ব্যালেন্সের জন্য। এখন এটাকে ঢাকা দিয়ে রাখি, মিনিট 5 অপেক্ষা করি। দেখো, 4-5 মিনিট পরে মাছের ঢাকাটা খুলে দিলাম। দেখতেই পাচ্ছ মাছটা কিন্তু বেশ সুন্দর কষে কষে এসছে, আর বেশ সুন্দর কিন্তু তেলটা ছাড়া ছাড়া হচ্ছে। এখন আবার কিন্তু আমি মাছগুলোকে উল্টে পাল্টে দেব। এইভাবে করেই কিন্তু মাছটাকে রান্না করতে হবে। এই মাছটা রান্না করতে অন্ততপক্ষে 15 থেকে 20 মিনিট লাগবে। আর এইভাবে উল্টে দেওয়ার ব্যাপারটা তোমাদের একটু কষ্ট করে 2-3 বার কিন্তু করতেই হবে।
দেখতেই পাচ্ছ সব মাছগুলো কিন্তু ভালো করে উল্টে দিয়েছি। এখন কিন্তু আমরা এটাকে আবার ঢাকা দেব। আর যদি মনে হয় জলটা একটু কমে এসছে তাহলে আবার সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ঢাকা দিতে হবে। ঢাকাটা খুলে দিলাম, কিন্তু দেখতেই পাচ্ছ পুরো ধোঁয়াতে কিন্তু ক্যামেরাটাই আমার হেজি হয়ে যাচ্ছে। আর মাছের থেকে যা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, সেটা তোমরা যখন বানাবে তখনই তোমরা কিন্তু টের পাবে। আর ক্যামেরাটার জন্য তোমরা হয়তো বুঝতেই পারছো না। যাকে ক্যামেরাটাকে আমি একটু পরিষ্কার করে তোমাদের দেখাচ্ছি, তার আগে আমি একটু জলটা দিয়ে দিই মাছের মধ্যে, না হলে কিন্তু লেগে ধরবে। দেখো এখানে কিন্তু আমি 1 কাপের মতো গরম জল দিয়েছি। আর ঝোলটা কিন্তু যার যার ব্যক্তিগত, যে যতটা ঝোল রাখতে পছন্দ করবে সে অনুযায়ী কিন্তু ঝোলটা সে রাখতেই পারে। আর এই মাছটার একটা মজার জিনিস কি জানো তো, এই মাছটাকে না একদমই ভাজতে হয় না। সুতরাং ভাজার জন্য যে এক্সট্রা তেল লাগার সেই ব্যাপারটা কিন্তু এর মধ্যে থাকে না। আর ভাজার সময় যে একটা আমাদের সময় নষ্ট হয়, সেই জিনিসটাও কিন্তু এই মাছের ক্ষেত্রে একেবারেই হয় না। একবার একটু বানিয়ে দেখো এই ঝোলটা, বারবার কিন্তু এরকম ঝোল বানাতে ইচ্ছে করবে। আমি একটু গরম মশলা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। গরম মশলা দিলে কিন্তু ভালো লাগে গন্ধটা। আর তোমাদের ঘরে যদি একটু ধনেপাতা থাকে সেটাও কিন্তু দিতে পারো। আর আমার কাছে কিন্তু আজকে ধনেপাতাটা নেই, সেই জন্য ধনেপাতাটার নামও নিচ্ছি না আমি। এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ ওয়েট করি। দেখো ঢাকাটা খুলে দিলাম, 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। একটু ভাতের পাতায় দলে খেতে কিন্তু খুব ভালো লাগে এই কাঁচা লঙ্কা। আর বেশ সুন্দর টকবক করে ফুটছে তো। আর বাড়ির লোক সবাই বলছে কি রান্না করছো, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। দেখতেই পাচ্ছ রান্না কিন্তু আমার প্রায় শেষ পর্যায়ে। এখন আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে এটাকে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিংয়ে রাখবো, তারপরে কিন্তু পরিবেশন করব। আর এই ফাঁকে আমি কি চট করে গরম গরম ভাতটা তৈরি করে নিই, কারণ ভোর দিয়ে এসে কিন্তু খিদে পেয়ে গেছে খুব। এই দেখো সুন্দর মাছের ঝোলটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এই মাছের ঝোলটা রান্না করতে আমার তো ভীষণই ভালো লাগে। কেন জানো তো, ওই যে মাছ ভাজার ঝামেলাটা থাকে না, তার ফলে সময়টাও কম লাগে আর ঝটপট তৈরি হয়ে যায়। আমার কিন্তু গরম গরম ভাতটা হয়ে গেছে। আগে মাছের ঝোলটা ভাতটা নিয়ে বসে পড়ি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে আবার আসছি। এই দেখো কত ঝটপট একটা সুন্দর মাছের ঝোল তৈরি হয়ে গেল। কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা আছে, ওটা কিন্তু টিপে রেখো, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।